হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এদিকে মাঝখানে, এই কোনায়, উপরে খিদে পেয়ে গেছে, তাই তো? আমাদের এরকম হয়েছিল একটা সময়, রেকগনিশন আসতে গিয়ে সকালবেলা বেরিয়েছি, হ্যাঁ, খালি পেটে বাসে ট্রেনে আস্তে আস্তে প্রচুর খিদে পেয়ে যায়। তারপরে রেকগনিশনে যখন বলে একটু হাততালি দিতে চায়, মন থেকে ইচ্ছে, কিন্তু শক্তিটা আসে না, হ্যাঁ কি না? ইয়েস অর নো? কিন্তু শক্তি কিন্তু ভেতরের ব্যাপার, তাই না? আচ্ছা, আজকে আপনারা যারা রেকগনিশনে অনেক দূর দূর থেকে এসেছেন, এই 4-5 ঘন্টা আপনারা বসছেন, কিছু যদি না নিয়ে যেতে পারি, তাহলে আজকে ট্রেনিং এ বা রেকগনিশনে আসার উদ্দেশ্যটা কি, তাই না? আজকে কিছু না কিছু নিয়ে যেতে হবে। সময় খুব কম, 2-4 মিনিট জাস্ট কথাটা বলবো। আপনারা একটা অসাধারণ সাবজেক্টে ডিসিশন নিয়েছেন, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট সেলিং। এটা আগামী দিনের প্রফেশন, ভূত ভবিষ্যৎ বলতে পারেন। কারণ ডিরেক্ট সেলিং অলরেডি গভর্নমেন্ট মান্যতা দিয়ে দিয়েছে 2021 সালের 28শে ডিসেম্বর। গভর্নমেন্ট অলরেডি এটা কিন্তু আইনে পরিণত করে দিয়েছে। ইট ইজ লিগ্যাল, অথেন্টিক। আপনি এমন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত যেটা কিন্তু লিগ্যালি ভারতবর্ষের আইনে কিন্তু অলরেডি এটা সম্মতি দিয়ে দিয়েছে, দ্য গ্রেট প্রফেশন ডাইরেক্ট সেলিং। এবং তাদের ভিতরে অন্যতম একটা সংস্থার নাম, যারা 25 বছর ভারতবর্ষে রাজত্ব করছে, দ্যাট ইজ কল্ড স্মার্ট ভ্যালু। একটা অসাধারণ সংস্থার জন্য একটা জোরে লেভেলের ক্ল্যাপিং সহচার। খুব কম সময় 2-3টে পয়েন্ট কাজ করে যা বেরিয়ে যাচ্ছি। যারা আজকে স্টেজে উঠতে পারোনি, মন খারাপ করার দরকার নেই। আজকে অলিম্পিকে অনেক পার্টিসিপেন্টসরা তারা পার্টিসিপেন্ট করতে গেছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনালি যখন খেলতে গেছে সে কিন্তু ফেল করেছে। অথচ সে কিন্তু 15 থেকে 20 বছর এফোর্ট দিয়েছে, বাট সে কিন্তু 4th পজিশন পেয়েছে, সে কিন্তু রেকগনাইজ হয়নি। তার জন্য কিন্তু কালকে থেকে সে প্র্যাকটিস বন্ধ করেনি, সে কিন্তু হালটা ছাড়েনি। কারণ তার ইরাদা মজবুত। সে জানে আমি একবার যদি অলিম্পিকে চ্যাম্পিয়ন হই, তাহলে রেস্ট অফ দ্য লাইফ, আগামী 30 বছর তার কিন্তু জীবনের কোনোদিনও অর্থনৈতিক প্রবলেম হবে না। রেকগনিশন, সম্মান, আইডেন্টিফিকেশন, ফেম, এভরিথিং সে কিন্তু পাবে। বাট এখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসে যাদের টেম্পোরারি মাইন্ডসেট, মনটাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারে না। আমাদের মোবাইলে এখন দেখবে একটা ভিডিও, যে ভিডিও করে সে বলে পুরা ভিডিও দেখেগা, পুরা ভিডিও দেখিয়েগা, স্কিপ মত করিয়েগা। যারা ইউটিউবার তারাও জানে যে 1 মিনিটও ভিডিও দেখার মতো কনসেন্ট্রেশন ছেলেমেয়েদের নেই। যেই টিভিতে কোনো একটা সিরিয়াল হয়, সঙ্গে সঙ্গে অ্যাড দিচ্ছে, অন্য চ্যানেল চেঞ্জ করে দিচ্ছি। আজকালকার ইয়াং ছেলেমেয়েদের ভেতরে সবথেকে বড় সমস্যা হচ্ছে ধৈর্যের বিরাট অভাব, পেশেন্সের অভাব। যে কোনো ফিল্ডে যদি তোমাকে সাকসেসফুল হতে হয়, সিগনিফিকেন্স অফ লাইফ তৈরি করতে হয়, মিনিমাম 15টা বছর লাগে। অরিজিৎ সিং একদিন অরিজিৎ সিং হয়নি, 15 ইয়ার্স এফোর্ট আছে। বিরাট কোহলি 25 বছরের লড়াই আছে। মেসি 25 বছর পরে কিন্তু বিশ্বকাপ নিয়েছে। রোনাল্ডো পৃথিবীর গ্রেটেস্ট প্লেয়ার ফুটবলের, তারপরে কিন্তু তার কাছে বিশ্বকাপ আলাদা। ইন্ডিয়ান টিমে যে লাস্ট যে বিশ্বকাপ জিতলো আইপিএল, 17 বছর পরে কিন্তু আবার রোহিত শর্মার হাতে বিশ্বকাপ পেল। সে মাটি থেকে নিয়ে, সে জিপ দিয়ে কিন্তু মাটিটাকে কামড়ালো। 17 বছর এফোর্ট দিয়েছে। কোশ্চেন হচ্ছে, আপনাকে কোশ্চেন করতে হবে। এখানে এসে নাচাকুদো করলে হবে না, মনের ভেতরে একটা আগুন, একটা জিদ নিয়ে যেতে হবে। যে 10 বছর পড়াশোনা করেছি, 20 বছর পড়াশোনা করার পরে একটা ছেলের কাছে কোনো রকম ফাইন্যান্সিয়াল ভেহিকেল থাকে না। আজকের যুগ হচ্ছে এন্টারপ্রেনারের যুগ। কাজটাকে নিয়ে গর্ববোধ করুন। এন্টারপ্রেনার হচ্ছে উদ্যোগপতি। আমি পড়াশোনা করে গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করব, তার মানে আমি গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করছি, মানে আমি নিজেকে দুর্বল ভাবছি, কেউ আমাকে হেল্প করবে। এটা হলে দেশ কখনো এগোবে না। আজকে দেখুন, দেশের যখন কোনো বড় বড় কিছু হয়, তখন দেখবেন এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট আগে যায়, তারপরে শিল্পপতিরা, তারপরে বড় বড় অ্যাক্টরসরা, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা। কটা চাকরিজীবী লোককে দেখতে পান? তার মানে দেশকে নির্মাণ করার জন্য ইন্ডাস্ট্রি দরকার, ক্রিয়েটিভিটি দরকার, উদ্যোগপতি দরকার। কিন্তু আমাদের সমাজ থেকে মগজ ধোলাই হয়েছে, পড়াশোনা করে চাকরি করে বাবু না হলে নাকি তুই সম্মান পাবি না। কেন অরিজিৎ সিং সম্মান পায় না? বিরাট কোহলি সম্মান পায় না? যারা ওই মিরাক্কেলের বীর সম্মান পায় না? কপিল শর্মা সম্মান পায় না? নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো করে সম্মান পায়নি?
আজকে ইয়াং ছেলেমেয়েদের সব থেকে বড় সমস্যা, সমাজ থেকে মগজ ধোলাই হয়েছে, বিকল্প কোনো ক্যারিয়ারের কথা তারা ভাবতে পারে না, নিজের মনকে সম্মান দেয় না যে আমি যে কাজটা করি। প্রথম পয়েন্ট, কাজটাকে সম্মান দিতে শিখুন। আপনি যে কোনো কাজ করছেন, জীবনে দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি জীবনকে দেখতে পারেন। যে কোনো কাজ করছেন, কাজের দৃষ্টিভঙ্গিটা কি? একটা বাগানে যখন একটা মালি চাষ করে, ফুল বাগান যখন চাষ করার পরে গোলাপ ফুল ফোটে, মালি বলে বাহ, সরস্বতী পুজোর মার্কেট হেভি হিট, একটা গোলাপ 50 টাকায় বিক্রি হবে। আর ওই বাগানে যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যায়, ওখানে গিয়ে প্রেম নিবেদন করে, আমি তোমাকে কি ভালোবাসি। একই বাগান, একজন চাষি ভাবছে মার্কেট ভালো হবে, একটা বিজনেসম্যান ভাবছে ভালো মার্কেট হবে, লাভাররা গিয়ে বলছে প্রেম নিবেদন করছে। কাজের দৃষ্টিভঙ্গি। এখানে যখন কাজটা করছেন আপনি ভাবছেন আমি মনে হয় কাউকে প্রোডাক্ট দিচ্ছি, প্রোডাক্ট দিচ্ছেন না, একটা নন ইউজুকালকে একটা মানুষের জীবন বাঁচাচ্ছি, একটা লোককে ইনভাইট করছি মানে তার জীবনে একটা ক্যারিয়ার দিচ্ছি, তাকে একটা রাস্তা দিচ্ছি। হ্যালো, বোঝাতে পারছি? আজকে আমেরিকা দেশটাকে কারা তৈরি করলো? ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। একটা গুগলের মালিক, একটা ফেসবুকের মালিক, একটা টেসলা কোম্পানির মালিক, একটা ইলিয়ন মাস্ক, একটা ইউটিউবার, একটা বিল গেটস। প্রবলেম হচ্ছে আমাদের ছেলে মেয়ে। এবং আমি বলুন, বিজনেস করা মানে সম্মান, বিজনেস করা মানে চারটে ছেলেকে ইনকামের সংস্থান করে দেওয়া। বিজনেস মানে কোনো খারাপ জিনিস নয়। আজকের যুগ হয়েছে সেই যুগ যেখানে আপনাকে চিন্তা করতে হবে আমার ছেলে মেয়েকে আমি বিকল্প রাস্তার কথা ভাববো। হ্যালো, বোঝাতে পারছি? এবং এই কাজটা থেকে আপনি যদি 5টা বছর টিকে থাকতে পারেন। আমার জীবনে প্রচুর ব্যর্থতা গেছে, লাস্ট 10 বছরে প্রচুর স্ট্রাগলিং গেছে, কিন্তু ধৈর্য কখনো হারাইনি। কেন হারাইনি? কারণ হোয়াইট পার্ট ক্লিয়ার ছিল। কি হোয়াইট পার্ট ক্লিয়ার ছিল? আমি জানতাম এই বিজনেসটা কি দেবে ক্যারিয়ার, কত বড় লাইফ এখান থেকে পাওয়া যায়। আজকে দেখুন 2-5 বছর 10 বছর ওয়েট করেছি, কিন্তু দেখুন সাকসেসের আজকে দৌড়গোড়া, উইদিন 2 ইয়ার্সের ভেতরে আরো বড় জায়গায় পৌঁছে যাবো। ছেলেমেয়েদের সব থেকে বড় প্রবলেম, একদম পেশেন্স নেই তাদের, কোনো ধৈর্য নেই, কোনো পবিত্র মানসিকতা নেই। মনে রং লাগাতে হবে, কাজটা করার সময় ভাবতে হবে আমি একটা বিরাট বড় কাজ করছি, আমার কাজের মাধ্যমে আমি দেশ গঠন করছি। ঠাকুর একটা কথা বলে, যখন কোনো কাজ করবি ভাববি কাজের ভেতরে একটা ভাবনা করার চেষ্টা করবি, জীবনকে একটা আদর্শ দিতে হবে, জীবনকে একটা ফিলোসফি দিতে হবে। মুড়িওয়ালাও রোজগার করে, পটলওয়ালাও রোজগার করে, ফুচকাওয়ালাও রোজগার করে, তোর রোজগারের মধ্যে পার্থক্য কি? আমার রোজগারের মধ্যে পার্থক্য হচ্ছে আমি লোকের জীবন পরিবর্তন করার কথা বলছি। বোঝাতে পারছি কি পারছি না? আর ব্যর্থতায় কখনো ঘাবড়াবেন না, ব্যর্থতা জীবনের অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি ছোটবেলা থেকে কিন্তু যুদ্ধ করে এগিয়েছেন। যখন আমার জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে যুদ্ধের মাধ্যমে পৃথিবীতে লঞ্চ করেছেন। যখন আপনি হাঁটতে গেছেন এরকম ভাবে হামার গরু দিয়ে হাঁটতে গেছি, তারপরে কোন রকমের হাটের পায়া ধরেছেন, তারপরে ধীরে ধীরে হাঁটতে শিখেছেন। যুদ্ধ করেননি? আপনাদের গার্জিয়ান, আমাদের গার্জিয়ান যুদ্ধ করেনি ফ্যামিলি চালানোর জন্য, ইনকাম করার জন্য যুদ্ধ করছে না? এই স্টেশনে চলে যান, একটা অন্ধ যে চোখে দেখতে পায় না সে গান করে বলে আমাকে 2 পয়সা দেবে, কই সে তো হার মানেনি। তাহলে আপনি কেন হার মানছেন? ব্যর্থতাটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ব্যর্থতাটাকে গ্রহণ করতে হবে জীবনে। ঠাকুর একটা কথা বলে, তোর জীবনে প্রবলেম কোথায় জানিস? প্রবলেম হচ্ছে জীবনকে বুঝতে শিখিস না এখনো। মায়াকে চিনতে পারলে মায়া নাকি পালিয়ে যায়। আপনার মায়াটা কোথায়? যেই ব্যর্থ হন অমনি ভেঙে পড়ে। যেদিনকে এটা শিখে যাবেন এটা মায়া, আরে ব্যর্থতা কি আছে, কালকে আবার চেষ্টা করব, পরশু দিন আবার চেষ্টা করব, তারপরের দিন আবার চেষ্টা করব, 2 বছর পর আপনি ক্রাউন হয়ে বেরিয়ে যাবেন। ইয়েস ইয়েস, কি বলে যাচ্ছে কথাটা? ইয়েস অর নো? এই মানসিকতাটা রাখতে হবে, নিজেকে চিন্তা করতে হবে যে আমি একটা বিরাট কাজের সঙ্গে যুক্ত হয়েছি। আজকে দেখুন সমাজের অবস্থা, তোমরা সব থেকে বড় প্রবলেম নিজের দুঃখ দূর করার চেষ্টা করছো, হবে না। যখনই কাজ করবে অর্থকেন্দ্রিক চিন্তা নিয়ে ভাববে না, তাহলে কাজ করতে গিয়ে হতাশা আসবে। যে ইনকাম ভাববে, যখন ইনকাম আসবে না তুমি ফ্রাস্ট্রেশনের শিকার হবে, হতাশা পাবে তোমার ভেতরে। অর্থকেন্দ্রিক চিন্তা ছেড়ে সমাজ কেন্দ্রিক চিন্তা করো। হোয়াট ইজ সমাজ কেন্দ্রিক চিন্তা? তোমার মাধ্যমে সমাজকে কি তুমি কিছু দিতে পারো?
সমাজের সমস্যা কি? হাজার হাজার ছেলে মেয়ে ক্যারিয়ার পাচ্ছে না। আমি কোন পলিটিশিয়ানের ভেতরে যেতে চাই না। গভর্নমেন্টের পক্ষে কোটি কোটি ছেলে মেয়েকে চাকরি দিতে পারবে না। ইট ইজ ভার্চুয়ালি ইম্পসিবল। আমি সমাজের সমস্যার সমাধান করব। দেখার চেষ্টা করুন, এই ঘরে যতগুলো ছেলে মেয়ে স্টেজে আসলো, কেউ 1 লাখ ইনকাম করেছে, কেউ 2 লাখ ইনকাম করেছে, কেউ 5 লাখ ইনকাম করেছে, কেউ 10 লাখ ইনকাম করেছে। তার মানে আমি আমার কাজের মাধ্যমে একটা মানুষের জীবনে সমাধান দিচ্ছি, একটা রাস্তা দেখাচ্ছি। বিরাট বড় কাজ। ঠাকুর বলে তা বন পরে কর। তোর জন্ম হয়েছে বড় কাজ করার জন্য। এটা ভাবতে পারছেন না, আপনার ভাবনার প্রবলেম। কাজটাকে একদম পিপিলিকার মতো দেখে। আমি লোককে না হেলথ নিয়ে বলতে গেছি, প্রোডাক্ট নিয়ে। নিম্ন মানসিকতা নিম্ন রেজাল্ট হবে। উচ্চ আদর্শকে ধরতে হয়। কখনো কাজ করতে গেলে একটা ভাবনাকে ধরে এগোতে হবে যে আমার মাধ্যমে আমি দেশকে এগিয়ে নিয়ে যাবো, সমাজকে এগিয়ে নিয়ে যাবো, কান্ট্রিকে এগিয়ে নিয়ে যাবো। না কখনো বড় লেভেলের লিডারশিপ দিতে পারবেন না। কি বোঝাতে পারছি? তাহলে অর্থ বাই প্রোডাক্ট। অর্থ নিয়ে ভাববো না, সমাজের সমাধান। একটা লোককে ক্যারিয়ারের রাস্তা দেখাবো। একটা গ্র্যাজুয়েট ছেলে চাকরি পাচ্ছে না, তাকে বলো ভাই তুমি চাকরি বাকরি করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি তার সঙ্গে এন্টারপ্রেনার হও, তুমি যদি চাকরি না পাও, তুমি বিজনেস করো, উদ্যোগপতি হও, তাহলে দেশটা আরো বেশি বড় জায়গায় পৌঁছবে, সমাজটা এগোবে। এই ভাবনাটা রাখতে হবে। বোঝাতে পারছি? আজকের হেলথের অবস্থা খুব খারাপ। ঘরে ঘরে সুগার, হার্টের রোগ, ক্যান্সার, আর্থারাইটিস, মানুষ ওষুধ খেয়ে খেয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমি কাউকে প্রোডাক্ট নিয়ে যখন বলছি, তার জীবনে বাঁচার একটা রাস্তা দেখাচ্ছি। আজকে প্রচুর লেভেলে হেলথের বিরাট বড় ইস্যুস। আমি খাবারের মাধ্যমে মানুষকে ভালো করব। আর হচ্ছে সিকিউরিটি। লাস্ট একটা কথা বলি, আপনি একা একা কাজ করে খুব বড় জায়গায় পৌঁছতে পারবেন না। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান একটা ইন্ডাস্ট্রির মাধ্যমে বড় জায়গায় গেছে। আজকে আম্বানির ছেলে, জিওর ছেলে বিয়ে দিল, 5,000 কোটি টাকা খরচা করেছে। কি করেছে? ব্যবসা করেছে, সিম বিক্রি করেছে, পেট্রোল বিক্রি করেছে, মোবাইল বিক্রি করেছে। ওর জন্য ছেলে পেয়েছে 5,000 কোটি টাকা খরচা করেছে। তার মানে ব্যবসা। একা একা কাজ করেনি, অনেক লোককে নিয়ে কাজ করেছে। আপনি একা একা কাজ করবেন, ওপরওয়ালা কানের তলায় থাপ্পড় মারবে, ফুটপাতে বসে পা দোলাবেন। এখন পৌরসভা থেকে সব ফুটপাতের দোকান বন্ধ করে দিচ্ছে, তাহলে তাদের ইনকাম কি? তাহলে কালকে 2 বছর পরে আপনি কাজে কাজ করছে, হঠাৎ করে চাকরি চলে গেলে, 2 মাস ইনকাম বন্ধ হয়ে গেলে খাবে কি ফ্যামিলি? কিন্তু প্রোভাইডেড স্মার্ট ভ্যালু আপনি যদি 5 বছর করেন, একটা সার্টেন টাইম 5টা বছর কাজ করার পরে আমাদের এই সিস্টেমে মিনিমাম আপনি রুবি হয়ে যান, বছরে 10 লাখ টাকা ইনকাম। 2 বছর অসুস্থ থাকুন, 5 বছর থাকুন, তাও ফ্যামিলিতে এভরিউড ইনকাম আসবে। ঠিক আছে? তাহলে একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে যাব তো? ইয়েস। একদিনে হবে না, 5টা থেকে 10টা বছর লাগবে। ক্যারিয়ার কখনো একদিনে হয় না, 2 দিনে হয় না, 2 বছরে হয় না, 5 বছরে হয় না। মাইন্ডসেট করতে হবে 5 ইয়ার্স, 10 বছর ইন্ডাস্ট্রিতে দেব। অন্য ফিল্ডে 10 বছর দিলে বছরে আপনার ইনকাম 2 লাখ হবে। এই ইন্ডাস্ট্রিতে 10 বছর কাটালে বছরে ইনকাম 50 লাখ টাকা হবে। কি বোঝাতে পারলাম? আর রেকগনিশন। আমার বাবা স্কুলে চাকরি করতো। আমার বাবা যেদিনকে মারা যায়, আমাদের বাবার অফিস কলিগরা 2 ঘন্টা বাড়িতে এসে থাকতে সময় দেয়। আর দেখুন একটা বাচ্চা ছেলে মেয়ে, 17-18 বছরের ছেলেমেয়েরা এই 2000 লোকের সামনে স্টেজে সম্মান পাচ্ছে। দ্য গ্রেট প্ল্যাটফর্ম, স্মার্ট ভ্যালু এন্ড স্মার্ট ভ্যালু। ইয়েস স্যার। এটা জোরে হাততালি হবে তো সিস্টেমের জন্য? থ্যাংক ইউ। আপনারা আমার কথাগুলো শুনলেন, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন। এন্টার সিনিয়র লিডারদের জন্য আমার তরফে অকুণ্ঠ ভালোবাসা, অসম্ভব সম্মান জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন শেষ করি।